বল ধরেই পেনাল্টি বক্সে ঢুকে যাব। আটকাতে গেলে হয় পেনাল্টি, আর না আটকাতে বললে গোল। ধরে পেনাল্টি বক্সে ঢুকাবো, ফাউল করতে পারলে পেনাল্টি নেব, নয়তো সোজা গোল। 2026-এর বিধানসভা নির্বাচনে 9-0 করার লক্ষ্যে যা করতে হবে করব, এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে ছিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা। সেখানে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করবে তা নিয়ে বৈঠক হয়। সেই কথা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানালেন, বিরোধীদের 9-0 করার লক্ষ্যে যা করতে হয় করব, বল নিয়ে সোজা পেনাল্টি বক্সের দিকে ঢুকবো। যদি ফাউল করে সেক্ষেত্রে পেনাল্টি পাবো, আর যদি ফাউল না করে সেক্ষেত্রে গোল। শুধুমাত্র লক্ষ্য একটাই, গোল করতেই হবে। আছেন সকলে মিলে বসে অঞ্চলের সভাপতিদের নেতৃত্ব যার কারা দেবে শাখা সংগঠনে আপনারা ঠিক করে দিয়েছেন। তাতে দেখা গেল কুচবিহারে 128টা অঞ্চলের মধ্যে 12টা অঞ্চলে একাধিক যুব সভাপতির নাম এসছে, বাকি সবটাই 116টা অঞ্চলে সকলে মিলে একটা নামই সিলেক্ট করেছেন। এই পুজোয় সিগনেচার সালুন দিচ্ছে দারুণ অফার। যে কোনো হেয়ার অ্যান্ড বিউটি সার্ভিসে পাচ্ছেন ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। অফার 15 থেকে 17 সেপ্টেম্বর। তাহলে আর দেরি না করে এখনই প্রি বুকিং করুন 8967885267 এ। তৃণমূলের পরপর বর্ধিত সভাগুলোতে দেখা যাচ্ছে না রায় এবং রবীন্দ্রনাথ জেলা সভাপতি দেখবেন, ওরা জেলা বল ধরেই পেনাল্টি বক্সে ঢুকে যাব। আটকাতে গেলে হয় পেনাল্টি, আর না আটকাতে বললে গোল। ওই তো বললাম, বল ধরবো, ধরে পেনাল্টি বক্সে ঢুকে যাবো অপোনেন্টের। ফাউল তো হতে পারে, যদি ও আমাকে ফাউল করে তাহলে আমি পেনাল্টি পাবো, আর যদি ফাউল করে আটকাতে না পারে তাহলে সরাসরি গোল করবো। আপনাদেরও দিতে পারে, যে কোনো একটা পাবো, মানে গোল দিতেই হবে। গোল দিতেই হবে, গোল দেওয়ার জন্য যা যা করার তাই মানে একেবারে 9-0 করার জন্য যা যা করা দরকার করা হবে। আমাদের এটা শিডিউল মিটিং, এটা চতুর্দশ বর্ধিত সভা। তো আমরা কিছু ভবিষ্যৎ কর্মসূচি আমরা দিয়ে দিলাম আমাদের পার্টির যারা লোকাল লিডারশিপ তাদেরকে, সেই বিষয়ে আলোচনা হলো। তার মধ্যে বুথ সম্মেলনগুলো আমরা করার কথা বলেছি। আমরা আগামী 31শে ডিসেম্বরের ভিতরে সমস্ত জেলার বুথ সম্মেলনগুলো আমরা করব, জেলার বুথ সম্মেলন। আর আগামী জানুয়ারি 2026-এর ভেতরে সমস্ত ব্লক সম্মেলনগুলো শেষ করব, 22টি সাংগঠনিক ব্লক। আর ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন ঘোষণার আগেই আমরা জেলা সম্মেলন করব। এই কর্মসূচি আমাদের দেওয়া হলো। আগামী 7 থেকে 20 অক্টোবর লক্ষ্মী পুজো থেকে কালী পুজো, এই যে গ্যাপটা, এর ভেতরে জেলার সমস্ত ব্লকে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হবে। সেখানে রাজ্য নেতৃত্বের প্রতিনিধি হিসেবে কলকাতা থেকে নেতৃত্বদের পাঠানো হবে। এই কর্মসূচিগুলো আমরা শেয়ার করলাম। আর পুজোর আগেই শাখা সংগঠন যুব মহিলা আইনটিটিউসি সমস্ত অঞ্চল সভাপতিদের যেখানে যেখানে পরিবর্তন হওয়া দরকার, সংযোজন দরকার, সেটা ঘোষণা করা হবে। এই কর্মসূচি বলা হবে। তৃণমূলের বর্ধিত সভায় বারংবার দেখা যাচ্ছে না তৃণমূলের এই কর্মীদের পার্থপ্রতিম রায়, আমি কথা বলে জানাচ্ছি।